আমার গাড়ির অকটেন শেষ। একটু হিসাব করে দেখলাম প্রায় 1 লিটার অকটেনে 63 কিলোমিটার মাইলেজ পেয়েছি। তবে আমার কোনো প্যারা নাই, কারণ রিজার্ভে এখনো 2 লিটার তেল আছে। যে পরিমাণ মাইলেজ পাচ্ছি মনে হচ্ছে পুরো বাংলাদেশ ঘোরা যাবে। এদিকে হঠাৎ কয়েকটা মেয়ে ফুল নিয়ে দৌড়ে চলে এলো আমাকে ফুল দেওয়ার জন্য। তারা আমার সাবস্ক্রাইবার। যাই হোক, খাবারগুলো সত্যিই খুব টেস্টি ছিল। আপনারা চাইলে নিজের একবার এখানে এসে ঘুরে যেতে পারেন। মোটামুটি খাওয়া দাওয়া হবে, সাথে হবে ঘোরাঘুরি। আসসালামু আলাইকুম, হোয়াটসঅ্যাপ গাইস। বেশ অনেক দিন যাবত আমি ভিডিও আপলোড দিচ্ছি না, তবে এখানে কিছু ব্যক্তিগত কারণ রয়েছে, কিন্তু আমি পুনরায় আবার অ্যাক্টিভ হব ইনশাআল্লাহ। নিজেকে অ্যাক্টিভ করার জন্য, নিজেকে তৈরি করার জন্য আমার আরও কিছুটা সময়ের প্রয়োজন। যাই হোক, নিজের ব্যাপারে এত সবকিছু বাদ দিয়ে আজকের ভিডিওটা শুরু করি। এবং আজকে আমরা যাব নারায়ণগঞ্জের শাব্দি বাজার। মূলত ওইখানে যাওয়ার প্রধান উদ্দেশ্য হচ্ছে আমরা ওখান থেকে বুয়া খাবো। তবে এই জিনিসটা হয়তো আপনারা অনেকেই অনেক নামে ডাকেন, আমাদের এইখানে বুয়া নামেই পরিচিত। জিনিসটা আসলে কি আপনারা দেখলে নিজেরা বুঝতে পারবেন। তবে অনেকটা খিচুড়ির মতো, কিন্তু শাব্দি বাজারের বউয়া একটা বিখ্যাত এবং খুব মজাদার খাবার। এই খাবারের জন্যই অনেক মানুষ দূর দূরান্ত থেকে চলে আসে, আমরাও তার ব্যতিক্রম নই। মূলত একেবারে ভোর 6:30 আমরা বাসা থেকে রওনা হই শাব্দি যাওয়ার উদ্দেশ্যে। প্রথমে ভাবছিলাম নদী পার হয়ে চলে যাব, কিন্তু পরবর্তীতে দেখলাম অনেক বেশি সময় লাগবে, কারণ একেবারে ভোর সকাল। তাছাড়া ফেরিতে গাড়ি পুরোপুরি লোড না হওয়া পর্যন্ত আমরা নদী পার হতে পারবো না। তাই আমরা বাইক নিয়ে সরাসরি রাস্তা পথে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। প্রথম খুব ভালোভাবে যাচ্ছিলাম, কিন্তু যখন আমরা নারায়ণগঞ্জ ক্লাবের কাছাকাছি জায়গা অথবা উকিলপাড়া এই জায়গার কাছাকাছি চলে আসি, তখন দেখতে পেলাম রাস্তায় প্রচন্ড জ্যাম। এত সকালে হঠাৎ এত জ্যাম লাগার কারণ কি আমি বুঝতে পারলাম না, কিন্তু এতটুকু বুঝতে পারছি হয়তো সামনে নারায়ণগঞ্জের বিখ্যাত দিগুবাবুর বাজার, আর হয়তো এজন্যই এত জ্যাম। আমি সরাসরি ইউটার্ন নিয়ে উকিলপাড়া রেল লাইনের ভিতর দিয়ে রওনা হলাম, যাতে করে এই জ্যামের মধ্যে না থাকতে হয়। তাই একটু চিপা রাস্তা দিয়ে যেতে হচ্ছে। ভালো কথা, যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে ভিডিওতে একটি লাইক করে কমেন্ট করে যাবেন। এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সরাসরি আমি বাইক নিয়ে রাসেল পার্ক দিয়ে বের হয়ে যাই। ওই দিক দিয়ে আর কোনো ঝামেলা নাই, একেবারে ভিক্টোরিয়া হসপিটাল অথবা নিতাইগঞ্জ দিয়ে একেবারে সরাসরি চলে গেলাম কয়লাঘাট অথবা নারায়ণগঞ্জের 3 নাম্বার শীতলক্ষা সেতু। এটাই হচ্ছে সব থেকে শর্টকাট রাস্তা। অন্য রাস্তা দিয়ে গেলে আরো অনেক দূর দিয়ে ঘুরতে হয়। চারিপাশে হালকা কুয়াশা, তাছাড়া শীতকাল। এমনিতেই এখন শীতের সময় শেষ হয়ে যাচ্ছে, গরমের আভাস খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। খুব রিল্যাক্সে আমরা টোল প্লাজায় চলে আসি। যদিও টোল প্লাজার একটু বেশি সামনে চলে গেছিলাম, তাতেও সমস্যা নেই। ভালো কথা, কয়লাঘাট ব্রিজ অথবা শীতলক্ষা সেতু, তাছাড়া নারায়ণগঞ্জের মুক্তারপুর ব্রিজ, এই দুইটা ব্রিজের টোল ভাড়া কিন্তু 15 টাকা করে। টোল ভাড়া মিটিয়ে একটু সামনে গিয়ে দেখলাম গাড়ি স্টার্ট নিচ্ছে না। বুঝতে পারলাম আমার গাড়ির অকটেন শেষ। একটু হিসাব করে দেখলাম প্রায় 1 লিটার অকটেনে 63 কিলোমিটার মাইলেজ পেয়েছি। তবে আমার কোনো প্যারা নাই, কারণ রিজার্ভে এখনো 2 লিটার তেল আছে। যে পরিমাণ মাইলেজ পাচ্ছি মনে হচ্ছে পুরো বাংলাদেশ ঘোরা যাবে। কিছু দূর বাইক চালানোর পর আমরা এবার আরো একটি রাস্তা দিয়ে ঢুকে গেলাম শাব্দি বাজার যাওয়ার উদ্দেশ্যে। রাস্তাটা খুব চিকন, একটু সাবধানে ড্রাইভ করতে হয়, কারণ চারিপাশে খাল। হঠাৎ খালের ভেতর গাড়ি নিয়ে ঢুকে গেলে আমি তো ডাইরেক্ট উপরে চলে যাব। খুব রিল্যাক্সে বাইকের পেছনে পিলিয়ন নিয়ে ড্রাইভ করছি। তবে একটাই ঝামেলা, সেটা হচ্ছে রাস্তায় প্রচুর মোড় এবং প্রচুর পরিমাণে রোড ব্রেকার। আমি এই রাস্তাটা দিয়ে অনেক আগে একবার এসেছিলাম, তাই তেমন আর রাস্তাটা আমার মনে নাই। তবুও মানুষকে জিজ্ঞেস করে যাচ্ছিলাম। সিরাজ শাহ পার হওয়ার পর পুনরায় আবার ড্রাইভিং শুরু করি। ভাবছিলাম একবার সিরাজ শাহের মধ্যে ঢুকবো, আসলে এটা একটা নারায়ণগঞ্জের মোটামুটি নামকরা মাজার শরীফ। পরবর্তীতে আমরা মাজার ক্রস করে আবার আমাদের যাত্রা শুরু করি, কিন্তু ভুল করে আমরা অন্য কোনো রাস্তায় ঢুকে গেছি। নিজেরাও জানি না আমরা আসলে কোন রাস্তায় ঢুকে গেছি। পরবর্তীতে ঘুরে ফিরে কয়লাঘাট ব্রিজের যে স্থান থেকে এসেছিলাম পুনরায় সেই স্থানে চলে আসছি। ক্লিয়ার করার আবার যাত্রা শুরু করলাম। এইবার আরো অনেক চিপা রাস্তা, অনেক গলি, সরাসরি বলতে গেলে অনেকগুলো মাইনকা চিপা পার হয়ে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাই। মূলত আমরা যে হোটেলে খাওয়ার জন্য এসেছিলাম সেই হোটেলটির নাম হচ্ছে সুরেশ্বরী ভাতের হোটেল। আর যাই হোক, খাবারগুলো সত্যিই খুব টেস্টি ছিল। আপনারা চাইলে নিজের একবার এখানে এসে ঘুরে যেতে পারেন। মোটামুটি খাওয়া দাওয়া হবে, সাথে হবে ঘোরাঘুরি। আমরা এখানে খুব ভালোভাবে খাওয়া দাওয়া করছি আলহামদুলিল্লাহ। খাবারগুলো যেমন টেস্টি ছিল, মুরগির গোস্তের ঝোলটা ছিল আরো বেশি অসাধারণ, ইয়াম্মি। এক কথায় ঝোল খেয়ে পয়সা উসুল। বেশ তৃপ্তি সহকারে খাবারগুলো খাই। এক কথায় কোনো খাবার নষ্ট হয়নি, তাই বুঝতেই পারছেন খাবারটা কতটুকু স্বাদ। ভালো কথা, আমরা মোট 3 জন গিয়েছিলাম। আমি, আমার সিনিয়র সুপারভাইজার সাব্বির এবং আমাদের সহকারী সুপারভাইজার মিলন ভাই। প্রতিমধ্যে মিলন ভাই জানালো এদিকে একটি পরিচিত দোকান রয়েছে যেখানে খুব টেস্টি সুস্বাদু মাঠা পাওয়া যায়। মাঠার কথা শুনে নিজেকে সামলে রাখতে পারলাম না, সরাসরি মিলন ভাইয়ের দেখানো রাস্তা দিয়ে চলে গেলাম দোকানে। তবে পথিমধ্যে রাস্তায় একটু দাঁড়াইছি, দেখলাম মোটামুটি সূর্যোদয় হচ্ছে, তাই ভাবলাম একটু স্টাইল করে সূর্যের সাথে নিজেদের কিছু পিক নেই। যেমন কথা ঠিক ওরকম কাজ।
এবার মাঠা খাওয়ার পর্ব। মিলন ভাই আমাদের ওয়ান টাইম গ্লাসে করে মাঠা দিচ্ছে। খাবারে এক চুমুক দিয়ে বুঝতে পারলাম সত্যি অসাধারণ স্বাদের খাবার, অনেকটাই নারায়ণগঞ্জের বিখ্যাত আলদি বাজারের মাঠার মতো। মনে হচ্ছে আমরা একেবারে গাঢ় দই খাচ্ছি। তিনজনে মিলে বেশ তৃপ্তি সহকারে মাঠা খেলাম। এবার মিলন ভাই আমাদের জানালো মালাই চা খাওয়ার কথা, তাই কোনো কিছুতে আর আমরা কেউ না করিনি। এদিকে হঠাৎ কয়েকটা মেয়ে ফুল নিয়ে দৌড়ে চলে এলো আমাকে ফুল দেওয়ার জন্য। তারা আমার সাবস্ক্রাইবার। কিভাবে যেন তারা আমাকে চিনে ফেলেছে। কি ভাবছেন, এটা কি সত্যি নাকি কোনো স্বপ্ন? আসলে এটা স্বপ্ন অথবা সত্যি কোনো কিছুই না। আপনাদের সাথে একটু মজা নিচ্ছি। তারা র্যান্ডমলি রাস্তায় ফুল নিয়ে হয়তো কোনো একটা কিছু করার উদ্দেশ্যে অপেক্ষা করছে, আর আমি অথবা আমাদের মধ্যে কেউ তাদের চেনে না, কিন্তু তারা আমাদের মতো চা প্রেমী। যাই হোক, আমরা এবার আমাদের কাজ শেষ করে আমরা এবার খেলাম মালাই চা। কোনোটা থেকে কোনোটা কম না, একেবারে অসাধারণ টেস্টি। তিনজন খুব মজা করেই মালাই চা খেলাম। এবার ঘোরাঘুরি খাওয়া দাওয়া অনেক কিছুই হলো। পুনরায় বাড়ি চলে যাওয়ার পালা, তাই আমরা রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে। কিন্তু রাস্তাগুলো ঠিক ওই রকমই ভয়াবহ। রাস্তা একেবারে চিকন রাস্তা এবং প্রচুর পরিমাণে মোড়, সাথে স্পিড ব্রেকার। মোট কথা এখানে ভুল হলে যে কোনো সময় খাদে চলে যাওয়ার পরিস্থিতি ঘটবে। রিল্যাক্সে খুব সেফটি নিয়ে আমরা ড্রাইভিং করি। একেবারে মেইন রোডে চলে এলাম, কিন্তু সুপারভাইজার সাব্বির আমাকে জানালো তার ইচ্ছা সে নারায়ণগঞ্জ বন্দরের মাজারের রাস্তাটা দিয়ে বের হবে। তাছাড়া এদিক দিয়ে পুরো রাস্তা আমার পরিচিত। সবাই মিলে আনন্দ করতে করতে আমরা একটা সময় মাজারের রাস্তা দিয়ে একেবারে শীতলক্ষ্যা নদীর ঘাটে চলে আসলাম। আমাদের যাত্রা আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আমরা এবার ফেরিতে করে রাস্তা পার হব, তাই ফেরির জন্য অপেক্ষা করছি। টাটা।